এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমার সহকর্মী আছেন শিশুপ্রভা চ্যাটার্জি, মহকুমা শাসক ঘাটাল সাব ডিভিশন। উপস্থিত আছেন শ্রীমতী মমতা ভূঁইয়া মহাশয়া, মাননীয় বিধায়ক দাসপুর বিধানসভা। উপস্থিত আছেন শ্রী আশিস বিধায়ক মহাশয়, আছেন শঙ্করবাবু, আছেন অন্যান্য সম্মানীয় জনপ্রতিনিধিগণ আছেন, আধিকারিকগণ, বিডিও সাহেবদের থেকে শুরু করে ডেপুটি ম্যাজিস্ট্রেটস, পঞ্চায়েত সমিতি সভাপতি মহাশয়রা, গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং এই উদযাপন কমিটি, উদযাপনের এই মেলায় যারা অর্গানাইজ করছে, অনেক দিন ধরে যারা প্রয়ত্ন করছে, সবাই উপস্থিত আছেন। এবং এখানকার মানুষ, আপনারা অনেক লোক এখানে চলে এসেছেন উদ্বোধনী অনুষ্ঠানে। একটু আগে আমাদের যে ছোট বাচ্চারা যে নৃত্য পরিবেশনার মাধ্যমে বিদ্যাসাগরের যে কাহিনী আছে সেটা নিয়ে ভালো করে সবাইকে আরেকবার বুঝিয়ে দিয়েছেন। তার জন্য একটা উপকার হলো, সেটা আমরা যারা এখানে বসে আছে, যারা তাদের বক্তৃতা দিয়ে আরেকবার এই কথাটা বলার দরকার হয় না। ভালো করে সুন্দর করে গানের মাধ্যমে, নাচের মাধ্যমে বা একটু কথার মধ্যে দিয়ে এই পুরো গল্পটা আপনাদেরকে আরেকবার মনে করে দিয়েছে। আমি এটা আমার মনে করছি না কি এখানকার মানুষকে এটা আরেকবার মনে করার দরকার আছে, সেটা আমরা জানি না, তার প্রয়োজন নাও হতে পারে, কারণ এই মাটি ওরকমই একটি মাটি আছে। এই মাটি শুধুমাত্র বিদ্যাসাগরকে জন্ম দিয়েছে বলে পূর্ণ মাটি হয়নি, এই মাটি পূর্ণভূমি আছে বলে বিদ্যাসাগর এখানে জন্ম হয়েছে, এইভাবে বিশ্বাস করুন। এই মাটি মানে আমি শুধুমাত্র বীর সিংহের এই মাটি নিয়ে বলছি না। আমরা যে রাজ্যে বসবাস করছি, পশ্চিমবাংলায়, যেহেতু কর্মক্ষেত্রে বাংলায় এসেছি, বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গাতে কাজের ক্ষেত্রে বা শিক্ষা ক্ষেত্রে ঘোরার পরে এখানে এসেছি, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এমন কোনো রাজ্য নেই ভারতবর্ষে যেখানে একজন কবিকে বা একজন মনীষীকে, যেমন আমরা কবিগুরুকে যেভাবে সম্মান করি তেমনি বিদ্যাসাগরকে সম্মান করি। এইভাবে আমরা আমাদের মহামনীষীদেরকে এইভাবে সম্মান করে সবাই মিলিয়ে পুরো মানে একটু আগে উনি আমাদের সঞ্চালক বলছিলেন, ধর্ম, জাত বা মানে আর্থিক ব্যবস্থা যা যা সব ছেড়ে দিয়ে আমরা সবাই মিলিয়ে এই ধরনের মহামনীষীদের স্মৃতির সামনে আমরা সবাই মিলিয়ে নম্র শিরস্ত হয়ে আমরা আমাদের শ্রদ্ধা জানাই, আমরা গর্ব করি, আমরা আমাদের অহংকার হিসাবে বলি। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, শুধু আপনারাই করেন, শুধুমাত্র বাংলায় হয়। এটা আরেকবার আরও আগামী দিনগুলিতে ভালো করে করতে হবে, সেটা দিনের প্রতিদিন যেটা কম যেন না হয়, কারণ খুব দায়িত্ব নিয়ে আপনাদের দায়িত্বটা আরও বেশি আছে, কারণ এই মাটি বিদ্যাসাগরকে জন্ম দিয়েছে। তার মানে আগামী দিনগুলিতে আরও 100 জন বিদ্যাসাগরকে বা আরও মানে আমরা আমাদের যখন কামনা করতে পারি তখন কম কামনা কেন করব, আরও বড় বড় অনেক বিদ্যাসাগর এখান থেকে জন্ম হোক, আরও অনেক অনেক বড় বড় প্রফেসররা, ডক্টররা, সায়েন্টিস্ট হোক বা বিভিন্ন ভাষা, বিভিন্ন মানে এক একটা স্তরে যারা যারা বড় বড় লোক হবে তারা এখান থেকে জন্ম হোক, এখানকার বাচ্চারা অনেক বড় বড় জায়গাতে চলে যাক, এটাই কামনা করছি। খুব দায়িত্ব নিয়ে আরেকটা কাজ আপনারা করতে হবে, যেহেতু এটা বিদ্যাসাগরের মাটি, এখানে একটা বছর যেন স্কুল ছুট না হয়, একটা বছর যেন স্কুলে না গিয়ে ঘুরে এটা করছে এটা যেন আমরা না দেখতে পারি, একটা স্কুলও যেন বন্ধ না হয়, একজন শিক্ষিকাও যেন নিজের দায়িত্ব থেকে সরে আসে, এই ধরনের সমস্যাগুলো যেন তৈরি না হয় সেটা দেখার দরকার, সেটা দেখার দায়িত্বটাও এই মাটির লোকের আছে। কারণ পূর্ণভূমি বা আমরা গর্বিত হই, আমরা অহংকার নিই, কিন্তু তার সাথে সাথে আমাদের অনেক